এখন পর্যন্ত গণ অভ্যুত্থানে ৭৩৭ জন নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে ও প্রায় ২৩,০০০ আহত হয়েছেন জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আহতদের পুনর্বাসন করবে সরকার। বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। চিকিৎসকদের মতামতের পর এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত করে স্বাস্থ্য সুরক্ষা আইন উপদেষ্টা পরিষদে পাঠানো হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনুদ্দিন। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ জোর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে নেপাল, চীন ও ফ্রান্স থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এসেছেন। ২ সপ্তাহের মধ্যেই যুক্তরাজ্য থেকেও চিকিৎসক আসবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা। অনেকে পোস্টমর্টেম বা মামলা না করায় এবং ভয়ে ভুল ঠিকানা ব্যবহার করায় নিহতদের সঠিক তথ্য জানতে বেগ পেতে হচ্ছে। সরকার গঠনের ২ মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরতে আয়োজন করা সংবাদ সম্মেলনে এসব জানান সংশ্লিষ্ট উপদেষ্টা। এটা ভেরিফাই করা ৭৩৭ আহতের মধ্যে হলে প্রায় ২৩,০০০-এর মতো। এখানে নানা রকম ইনজুরি আছে, সবগুলো মিলে ৭৩৭ এটা ভেরিফাই। ৭-৮০০ হবে গুরুতরের মধ্যে, ৪০০ হলে চোখের। তার মধ্যে চোখ হারিয়েছে, 2টা চোখ হারিয়েছে ৩৫ জন, আর 1 চোখ গেছে এরকম বাকি ৩৫০ লোক আছে। সরকারের দিক থেকে একটা আগাগোড়া একটা ঘোষণা ছিল, যারা এরকম অঙ্গ হারিয়েছে কিংবা ডিসেবল হয়ে গেছে তাদেরকে নতুন করে রিহেবিলিটেট করার দায়িত্ব সরকারের কাজে, সে দায়িত্বটা আমরা পালন করব। পরিসংখ্যান অনুযায়ী গেল বছরের চেয়ে ডেঙ্গু রোগী কমলেও সচেতনতা বাড়াতে জোর দেওয়া হচ্ছে বলে জানান উপদেষ্টা। আর স্বাস্থ্য খাতকে শৃঙ্খলার মধ্যে আনতে 1 সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন চূড়ান্ত করে উপদেষ্টা পরিষদে পাঠানো হবে। স্বাস্থ্য সুরক্ষা আইনটা আমাদেরকে শেষ করতে হবে এবং এটা এখন আমি এইটা বলতে পারি, এটা মোটামুটি অনেকটুকু অনেকের মতামত নেওয়া হয়েছে। ডেঙ্গু ক্রমান্বয়ে বাড়ছে। আমাদের সবগুলো হাসপাতালগুলোকে এবং সবাইকে এটা অ্যালার্ট করা আছে, তাদের যে পরিমাণ ওষুধ কিংবা যেগুলো ফেসিলিটি দরকার, বেড দরকার, সেগুলো সেখানে করা হয়েছে। 182 জন মারা গেছে, 186। গত বছর 1700 জন। গত বছর এটা ছিল এই সময়, গত বছর সারা বছরে 927। সেই জায়গায় আমাদের এখনো কমা। স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে 12 সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে বলেও জানান নূরজাহান বেগম। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। এবার 2টার আমি গুলি করে মারুম। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।